আসলে আমার এই মুরগিটা 5 মাস হয়েছে, 5 মাসের একটু বেশি, কিন্তু অথচ আমার এই মুরগিটা ডিম দিচ্ছে না। এটা আমি বুঝতেই পারছি না যে কেন হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আমার এই মুরগিটা একটাই প্রবলেম, যে ডিম দিচ্ছে না। এটা কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। এই যে বড় মুরগিটা, তো যাই হোক, হয়তোবা ডিম দিবে। এই মুরগি, আমার ড্রাগন ফল ফুল আসতেছে, মাশাআল্লাহ দিলে ধরতেছে, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকবার আমি খেয়েছি ড্রাগন ফল, আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু। আর কামিং সন, এই যে ছোটো ছোটো আসতেছে। আমার অনেক প্রচুর তুলসী গাছ। তো এই তুলসী গাছ আসলে অনেক প্রচুর, আলহামদুলিল্লাহ অনেক তুলসী গাছ। আমার ছাদে আসলে তুলসী গাছের ঘ্রাণে খুব ভাল লাগে, ঘ্রাণটা খুব ভাল লাগে। এই যে তুলসী গাছ, অনেক তুলসী গাছ, আলহামদুলিল্লাহ। কে ডিম দিবি কবে? এই বড় মুরগি, খা। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, প্লাস ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এরকম পরিবেশ খুব ভাল লাগে। পানি অপচয় হচ্ছে, পানি অপচয় হচ্ছে। সূর্যোদয় হচ্ছে। ধুন্দুল গাছ, আলহামদুলিল্লাহ ধুন্দুল গাছ আসছে, কিন্তু ঘটনা হচ্ছে এইখানে আপনার অনেক পিঁপড়া। তো আমি অলরেডি অনেকবার পিঁপড়া দিয়েছি, পিঁপড়ার ওষুধ দিয়েছি, তো তারপরও পিঁপড়া যাচ্ছে না। তো এত পিঁপড়া কেন হচ্ছে? আর কড়াগুলো খেয়ে ফেলছে। আমার এই কড়াগুলো খেয়ে ফেললে, এই যে এখানে কড়া ছিল, এই যে কড়া খেয়ে ফেলছে। এই যে কড়া ছিল এখানে, এই যে কড়া খেয়ে ফেলছে কড়া। আর এখানে আলহামদুলিল্লাহ ধুন্দুল। আসলে খুব ভালো লাগে যদি কোনো ফলন আসে, কিংবা শখের জিনিসের মধ্যে যদি ফল আসে, আসলে অনেক ভালো লাগে। এই যে ধুন্দুল গাছ আমি নিচ থেকে গাছ লাগিয়েছিলাম, 4 তলায় উঠেছে, আলহামদুলিল্লাহ।
আমার এই বড় মুরগিটা ডিম দিচ্ছে না। আপনারা একটু আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন যদি কারো জানা থাকে যে আমার এই মুরগিটা কেন ডিম দিচ্ছে না, তো আমাকে একটু অবশ্যই কাইন্ডলি জানাবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে বেল আইকনে টিপ দিয়ে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চমৎকার ওয়েদার আজকের ওয়েদারটা আসলেই চমৎকার, অনেক সুন্দর ওয়েদার। বৃষ্টি পড়ছে বেশ কয়েকদিন ধরে।